এ কি পিচ কোথায় ভাবছেন? নিউজিল্যান্ডের কোনো মাঠ? সিলেটে একদম গ্রিনিশ টপ, আউটফিল্ডের সাথে 22 গজ মিলেমিশে একাকার, সবুজের সমারোহ, পেসারদের জিভে জল আসা অবস্থা। এমন উইকেটে কি হবে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট? ঘরের পিচ মানেই হাতের তালুর মতো চেনা, অথচ সাম্প্রতিক সময়ে টাইগাররাই বুঝে উঠছে না। গেল বছর নিজ ডেরায় 4 টেস্টেই অসহায় আত্মসমর্পণ। তাই তো ম্যাচের দুদিন আগে থেকেই শুধু কোচ ক্যাপ্টেন নয়, প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের যত দুশ্চিন্তা সিলেটের পিচ নিয়েই। আমাদের কন্ডিশনে বিদেশিরা খুব ইজি ফিল করতো না, বিশেষ করে স্পিনে আমাদের এই উইকেটে ওরা কমফোর্টেবল ফিল করতো না। বাট ওই জিনিসটা বোধহয় এখন আর নেই। প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে, প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে। সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু এখন অ্যাকচুয়ালি নেই। এখন যেটা করতে হবে আমাদেরকে, হয়তো ভালো উইকেটেই ভালো খেলে আমাদেরকে জিততে হবে। সেটা একদিক থেকে হয়তো ভালো, এভাবে যদি আমরা জিততে পারি, ভালো খেলতে পারি, সেটা আমাদের দেশে ভালো খেলার জন্য যেমন প্রয়োজন হবে, বিদেশেও সেটা আমাদের কাজে লাগবে আমরা যখন বিদেশে যাবো টেস্ট ক্রিকেট খেলতে। শুধু পিচ নয়, ভাবনায় ফেলছে ব্যাটারদের ছন্নছাড়া অবস্থাও। বিশেষ করে লাল বলে জয়, জাকির, সাদমানরা বড্ড অধারাবাহিক। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে কি ফর্মে ফিরতে পারবে বাংলার ব্যাটাররা? কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ডেফিনেটলি। ওরা যেভাবে শুরু করেছিল, এক্সপেকটেশন তেমনই ছিল যে বাই দিস টাইম ওরা হয়তো দাঁড়িয়ে যাবে। বাট অনেক সময় কারো সময় লাগে এবং সময়টা দিতে হয়। আমরা দেখেছি কারো ক্ষেত্রে কিন্তু সময় দেওয়ার পর আমরা দেখেছি সেটা ইতিবাচক রেজাল্ট এসছে। আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা যথেষ্ট পরিণত খেলোয়াড়দেরকে কিন্তু জাতীয় দলে নিয়ে আসতে পারি না। পরিণত হওয়ার আগেই ওদেরকে জাতীয় দলে নিয়ে আসতে হয়। তো ওই সুযোগটা অনেক সময় দিতে হয়। অনেক সময় কারো ব্যাপারে এমনটা দাঁড়ায়, ব্যাপারটা ফেল করলেও ভেতরে আপনার গাট ফিলিং বলবে যে না, ওর মধ্যে এখনও সেই জিনিসটা আছে, ও হয়তো পারবে। অনেকের ব্যাপারে আবার সেই গাট ফিলিংটা কাজ করে না, হয়তো কিছুদিন খেলার পরে বোঝা যায় না ওকে দিয়ে হবে না। সো আমার মানে যাদের ব্যাপারে গাট ফিলিংটা সেরকম হয় যে হ্যাঁ ওদেরকে দিয়ে হবে, আমার মনে হয় ওদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন, কোনো এক সময় ওরা দাঁড়িয়ে যেতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে একচেটিয়া দাপট দেখতে চায় বিসিবি। রিশাদ হোসেন ঠিক যেমন দাপট দেখাচ্ছেন পিএসএলে, পরপর 2 ম্যাচে 3টা করে উইকেট। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বড় স্বপ্নই দেখছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে। ওর সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ও ভালো খেলেছে, ওটা ওকে কনফিডেন্স দেবে, দলে ওর জায়গাটা একটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল। ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না, বাইরেভাবে খেলার অভিজ্ঞতা নেই। সো আমি আশা করবো যে এটাকে দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা অন্য এক রিশাদকে পাবো এবং আরও পরিণত এক রিশাদকে হয়তো আমরা পাবো। বৃহস্পতিবার সিলেটে বিকেলের সেশনে অনুশীলন করেছে টাইগাররা। ওয়ার্ম আপ আর ফিল্ডিং সেশন উন্মুক্ত থাকলেও ব্যাট বলের প্র্যাকটিস করেছে ক্লোজ ডোরে। অর্থাৎ জিম্বাবুয়েকে পর্যুদস্ত করার রণকৌশল মিডিয়ার সামনে সাজাতে আগ্রহী নয় টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71, সিলেট।